নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্র কুকিং চ্যানেল। আর চলো আজকে আমি সমস্ত রকম সবজি দিয়ে আজকে ভেজ ডাল বানাবো, বা যেটাকে বলা হয় সবজি ডাল। তার জন্য দেখো টমেটো, এদিকে হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি, একটু কাঁচা লঙ্কা, বিনস, আলু, সব কিছু, মটরশুঁটি সব কিছু নিয়ে নিয়েছি। একটা এর মধ্যে সব ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি একটু কাজু আর কিশমিশ। আর এদিকে আমি দেখো মুগের ডাল নিয়ে আমার সামান্য একটু কড়াতে তেল দিয়ে আমি মুগের ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মুগের ডালটা একটু খুব লাল করে ভাজবো না, একটু যাতে ভাবসানি গন্ধটা না ছাড়ে সেইভাবে আমরা একটু ভেজে নেবো। হালকা লাল ভাব ধরবে তখনই আমরা তুলে নেব। তারপর দেখো ওই কড়ার মধ্যে মুগের ডালটা তুলে নিয়ে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমরা মুগের ডালটাকে একটু জলে সেদ্ধ করতে দেব। প্রথমে ডালটা একটু ভেজে নিয়ে ধুলে বেশ ভালো সেন্টটা ছাড়ে। আর খুব বেশি কচলে কচলে হবো না, তাহলে আমাদের ভাজা গন্ধটা চলে যাবে। আর মুগের ডাল একটু ভাজাটা বেশ গন্ধটা বেশ খুব সুন্দর ছাড়ে। আর দেখো 15-20 মিনিট যতক্ষণ সময় লাগে একটা মোটামুটি, সেই সময় পর্যন্ত আমরা মুগের ডালটাকে সেদ্ধ করে নেব। আর খুব বেশি সেদ্ধ করব না, একটু 90% মতন সেদ্ধ হয়ে যাবে, আর একটুখানি সামান্য বাকি থাকবে, সেইভাবে যাতে দানাগুলো বেশ ভালো থাকে, একদম গলে না যায় সেইভাবে রাখতে হবে। তারপর দেখো কড়াতে তেল দিয়ে আমি সব সবজিগুলোকে ভেজে নেব। যেমন যেগুলো কেটে রেখেছি, ফুলকপি, বিনস, তারপর এদিকে আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম সব কিছু দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো শুধু তেলের মধ্যেই কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো, যাতে ভ্যাপসানি গন্ধটা না ছাড়ে। যে ভ্যাপসানি গন্ধ বলতে সবজির যে একটা কাঁচা ভাব, সেই গন্ধটা যাতে কেটে যায়, সেইভাবে একটুখানি নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে দিলাম। আর যেহেতু সবজিটা আমি বেশি জল দিয়ে সেদ্ধ করব না, এইভাবে ভাজা ভাজা মতন একটু করে নেব, সেই জন্যই আমি একটু চাপা দিয়ে দিয়ে এটা সেদ্ধ করছি। আর দেখবে যে কোনো জিনিস একটুখানি বেশ ভাজাতে ভালো করে সেদ্ধ হয়ে গেলে তার টেস্টটা একটু অন্যরকমই লাগে। দেখো মোটামুটি আমার সবজি একটু ভাজা ভাজা যেই হয়ে এসেছে, রং ধরতে শুরু করছে, তখনই আমরা এর মধ্যে নুন, হলুদ ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি দেব না, কেননা আমাদের ডালের পরিমাণটা দেখে শুনে বা সবজির পরিমাণটা দেখে শুনে আমাদের নুন হলুদটা দিতে হবে। আর দেখো এইভাবে সবজিগুলোকে আমরা আবার চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে আমরা করব। আবার 5 মিনিট পর আমরা খুলে সেটাকে বেশ ভালো করে দেখে নেব আমাদের সবজিটা কতটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এইটাও ঠিক আমরা দেখো 90% মতন সেদ্ধ হয়ে যাবে, আর একটু সামান্য বাকি থাকবে, সেই অবস্থাতে তুলে নেব। কেননা এইটাও তো আবার দুটো মিশিয়ে আমাদের আবার সেটাকে সেদ্ধ করতে হবে, একটু ফোটাতে হবে, সেই কারণে খুব সব কিছু গলে টলে গেলে একদম ভালো লাগবে না সবজি ডালের ক্ষেত্রে। দেখো এইভাবে আমি সব সবজি কটাকে ভেজে তুলে নিয়েছি। তারপর দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেখো এখানে তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আমি 1 চামচের মতন দিয়ে দিয়েছি। তারপরে একটা তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, আর লবঙ্গ, আর দিচ্ছি একটু ফাটিয়ে এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, যাতে এলাচের ফ্লেভারটা যাতে ভালো ঢোকে। আর তার মধ্যে দেখো দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই ফোড়নগুলোকে দিয়ে আমি ভালো করে ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর দেখো আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটোর টুকরো টুকরো করে নিয়েছি। সেই টমেটোটাকে ভালো করে ভেজে একটুখানি ভাজা ভাজা যেই হয়ে আসবে, তারপর আমি আদাটা দিয়ে টমেটোটাকে দিয়ে বেশ ভালো করে কষে নেব। দেখো যখনই আমাদের একটু মোটামুটি ধরে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে, তারপরেই আমরা এর মধ্যে একটু যখন দেখবো ধরে ধরে ভাব যাচ্ছে, তখনই আমরা একটু জল দিয়ে দিয়ে ভালো করে একটু কষে নেব, যাতে আমাদের ধরের ভাবটা না যায়, সেই জন্যে আমরা একটু জল দিয়ে কষে নিচ্ছি। দেখো আমাদের এখানে জল দিয়ে কষে নিচ্ছে, আর এখানে আমাদের টমেটোটা সব ভালো করে একদম গলেও গেছে অনেকটা। তারপরে দেখো এইভাবে আমাদের কষে নেওয়ার পর তারপরে আমরা এর মধ্যে দেখো আরও একটু জল দিয়ে দিচ্ছি, যাতে ধরে না যায়, সেই জন্য জল দিয়ে আবার এর মধ্যে এবার মশলাগুলো দেব। মশলা বলতে এতে বেশি কিছু সেরকম যায় না, এতে নুন হলুদটাই বেশি যায়। নুন হলুদটা দিয়ে ভালো করে আবার মশলাটাকে আমি কষে নেব। দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি কিন্তু জল দিয়ে কেন করছি, শুকনো উপকরণগুলো যখনই দেবো তখনই যাতে না ধরে যায়, সেই সব কারণের জন্য আমি জল দিয়েই করছি।
তারপর দেখো এখানে কাজু কিশমিশটা ওর সঙ্গে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমি এর মধ্যে যে সেদ্ধ করা ডালটা রেখেছিলাম, বললাম 90% মতন সেদ্ধ হয়ে আছে, সেরকম ডালটা, সেই ডালটা আমরা সবটা দিয়ে দেবো। দিয়ে ডালের সঙ্গে ভালো করে এটাকে কষে নেব মশলাটাকে। তারপর দেখো মশলাটা কষে নেওয়ার পর যে আমাদের ভাজা সবজিগুলো ছিল, সেই ভাজা সবজিগুলো আমরা এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে ভালো করে ফুটতে দেব আর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো আমরা একটু চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। আর তার সঙ্গে দেখো আমরা আগে থেকেই যেই সবজিটা মশলা ডালটা দেওয়ার পরে আমরা একটুখানি খুব মিষ্টি যে যেরকম খাবে সেই পরিমাণে চিনি দেবে। আমাদের মোটামুটি হাফ চামচের মতন একটুখানি চিনি লেগেছে অল্প। তারপর চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এটাকে চাপা দিয়ে বেশ ভালো করে ফুটতে দিলাম। 5 মিনিট ফুটে ওঠার পর দেখো আমার ঢাকনাটা খুলে দিয়েছি। আর খুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দেখো একটু গরম মশলা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর একদম শেষের দিকে দিয়ে দেবো আমরা ঘিটাও আমরা দিয়ে দেবো। ঘিটা দিলে বেশ এর সেন্টটা অন্যরকম চলে আসে, একদম পুরো দারুণ লাগবে। নিরামিষ পাতের সঙ্গে এই রকম ডাল, ভেজ ডাল একদম খুব সুন্দর লাগবে। আর ঘি দিয়ে আমাদের মোটামুটি রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। একদম আর বেশি ফোটাবো না, একদম নামিয়ে নিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।